বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি। আজকে বৃহস্পতিবারের সকাল, তো ফ্রিজে একটু মাটন ছিল। লালিকে বললাম মাটনটা আজকে আমি করি। আমি ভাবছি আজকে মাটন চাম্পারন করব। তো এই দেখুন, এখানে 600 মতো মাটন আছে। আর এই মাটনটাকে আমি দুটো সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তার কারণ হচ্ছে এটা দমে করতে পারলেই ভালো। আপনারা যখন করবেন অবশ্যই দমে করবেন, কারণ সিটিটা না দেওয়াই ভালো। কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই, আজকে আবার অনুষ্ঠান আছে, আমি বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি, সেই জন্য আমি দুটো সিটি দিয়ে নিলাম। আচ্ছা, এইখানে দেখুন সর্ষের তেলটা গরম করে নিয়েছি। গরম করে নিতে হয়। এখানে দেখুন 3টে মতো কাঁচা পেঁয়াজ আছে, আর ছোট বড় মিলিয়ে এটা আদা বাটা, এটা রসুন বাটা, আর এখানে দেখুন 4টে শুকনো লঙ্কা, ধনে, জিরে, মানে গরম মশলা সবকিছু আছে, দারচিনি, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, ছোট এলাচ সব। আর এই দুটো রসুন আছে, এই রসুনগুলো ওতে আস্তে আস্তে দিতে হবে। এখানে দেখুন 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, আর হচ্ছে মাখাতে নুন, হলুদ, এটা হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, এই সব কিছুই থাকবে। আর এই হচ্ছে টক দই, 4 চামচের হাফ চামচ নিয়ে এই দইটা আমার ফেটানো আছে। এইগুলো দিয়ে মাখতে হবে। আর আগে আমি মশলাটা গুঁড়ো করে নিই, তারপর মাখাটা দেখাচ্ছি। বন্ধুরা, এইবার আমি মাখাতে থাকি মাটনটা। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপরে সর্ষের তেলেতে 5 টেবিল স্পুন তেল আছে, এটা গরম করা, এই তেলটা পুরো দিয়ে দিচ্ছি। এরপর আমি এই যে গরম মশলাটা যেটা গুঁড়ো করলাম, যে সব রকম মশলা ছিল, এরকম এই দেখুন 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার দেব রসুন বাটা, এবার দেব আদা বাটা। এবার এই যে লঙ্কাগুলো, 4-5টা লঙ্কা, কাঁচা লঙ্কা রেখেছিলাম, 4টে শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে টক দইটা, যেটা হাফ টিস্পুন দিয়ে যেটা ফাটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দেব এবার এটাকে একটু মাখিয়ে নিয়ে দিয়ে মাটনটা দিয়ে নেব। মাটনের সাথে এটা ভালো করে মাখাতে হবে। আচ্ছা, এটার মধ্যে নুন দেব, নুনটাও পরিমাণ মতো দিতে হবে। এবার এই যে মাটনটা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে এই মাটনটার সাথে ভালোভাবে মাখিয়ে এই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি কি করব, এই যে এই হাঁড়িটাতে দিয়ে, হাঁড়ির মধ্যে দিয়ে দমে বসাবো। অ্যাকচুয়ালি মাটন চাম্পানের নিয়ম হচ্ছে মাটির হাঁড়িতে বসানো। মাটির হাঁড়িতে একদম সুন্দর মাটির মানে ঢাকনা দিয়ে আটার গোলাটা দিয়ে ভালো করে বেড় দিয়ে ওটাকে টাইট করে বসিয়ে দিতে হয় দমে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মাটির হাঁড়ি নেই, সেই জন্য আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িটাতে বসিয়ে দেবো এই পুরো মাখাটাকে। এরপরে যখন হয়ে আসবে, মাঝে মধ্যে আমাকে একটুখানি দেখতে হবে যে সিদ্ধ হচ্ছে কিনা, খুলে খুলে আবার তারপরে বেড দিয়ে দিতে হবে, মাটির আটার বেড এটা দিয়ে, গোলাটা দিয়ে। এইবার নামানোর আগে আমি কি করি, একটু ঘি গরম মশলা দিই, না দিলেও চলে, কিন্তু আমি দিই, টেস্টটা আরো বেশি ভালো হয় বলে। এখন তো এটা বসিয়ে দেবো, তারপরে যখন হয়ে আসবে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার মাটন চাম্পারন কমপ্লিট। আর এই মাটন চাম্পারনটা আমি ভাপে বসিয়ে আমি
আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, এসে দেখলাম হয়ে গেছে এবং আমার লাগলো 1.5 ঘন্টা। আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি লাগে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু যেহেতু আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসারে, সেই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ সত্যি আজকে আমার হাতে সময় খুব কম, এক্ষুনি বেরোতে হবে, একটু পরেই আর কি। আমার আজকে জোড়াসাঁকো রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠান আছে গানের, তো সেই জন্য তাড়াহুড়ো করে এক প্রকার করলাম, কিন্তু মশলা যা যা দেওয়া সব মশলা সেরামই দিয়েছি। এবং মাংসটা দেখি কিরকম হয়েছে। হ্যাঁ, এই দেখুন একদম মানে দারুণ সুসিদ্ধ যাকে বলে, সুসিদ্ধ হয়ে গেছে। আর এবার এটা খাওয়া হবে গরম গরম সরু চালের সাদা ভাতের সাথে। আর আপনাদের উদ্দেশ্যে বলি, প্রথমে বলে রাখি, যদি আপনাদের মাটির হাঁড়ি থাকে অবশ্যই মাটির হাঁড়িতে করবেন, তাতে আরো টেস্টটা ভালো হবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আবার।